শ্রমিকের অধিকার আদায় এবং শ্রমের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার এই ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিনে বাংলাদেশের সমগ্র প্রশাসনিক এবং রাষ্ট্রীয় পরিমণ্ডলে এক অভাবনীয় এবং টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশা, বুকভরা আশা এবং চরম বেতন বৈষম্য দূর করার একনিষ্ঠ দাবি নিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী আজ অত্যন্ত অধীর আগ্রহে তাকিয়ে আছেন একটি বিশেষ এবং যুগান্তকারী বৈঠকের দিকে। প্রাপ্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আজ বিশ্ব মে দিবসের এই বিশেষ তাৎপর্যকে ধারণ করে এবং শ্রমজীবী মানুষের অধিকারের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে ঠিক বিকেল ৩টায় সরকারি কর্মচারীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ধারক বৈঠকে বসতে যাচ্ছেন তারেক রহমান। রাজধানীর একটি অত্যন্ত সংরক্ষিত এবং সুসজ্জিত মিলনায়তনে আয়োজিত এই বৈঠকটি কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ বা রুটিন আলোচনা নয়, বরং দেশের বিদ্যমান সেকেলে বেতন কাঠামো বা পে স্কেলের আমূল পরিবর্তনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। বর্তমান সময়ের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের চরম অস্থিরতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনমান উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্যে এই জরুরি এবং সময়োপযোগী আলোচনার ডাক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এবং অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে নিশ্চিতভাবে জানা গেছে যে গত কয়েক বছর ধরেই সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এবং ফোরামের পক্ষ থেকে একটি নতুন আধুনিক এবং সম্পূর্ণ বৈষম্যহীন পে স্কেলের দাবি অত্যন্ত জোরালো হয়ে উঠেছিল। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের অর্থাৎ নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের মধ্যে বিদ্যমান পাহাড়সম বেতন ব্যবধান নিয়ে মাঠ পর্যায়ে এবং সচিবালয়ের অলিন্দে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। আজকের এই মাহেন্দ্রক্ষণে অনুষ্ঠিতব্য বৈঠকে তারেক রহমান অত্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে সরাসরি কর্মচারীদের শীর্ষ এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে বর্তমান পে স্কেলের যাবতীয় ত্রুটি বিচ্যুতি এবং তাদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর যৌক্তিকতা সম্পর্কে বিস্তারিতভাবে শুনবেন। প্রশাসনের মূল চালিকা শক্তি এবং প্রাণশক্তি হিসেবে পরিচিত এই বৃহৎ জনবলকে সন্তুষ্ট রেখে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে কিভাবে রাষ্ট্রীয় কাজে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা আনা যায়, সেটিই হবে আজকের এই বহু প্রতীক্ষিত আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে এবং জোরালো গুঞ্জন রয়েছে যে আজকের এই বৈঠকে কেবল বেতনের মূল অঙ্ক বা বেসিক বাড়ানোর বিষয়েই আলোচনা সীমাবদ্ধ থাকবে না, বরং এর পাশাপাশি যুগোপযোগী আবাসন সুবিধা নিশ্চিতকরণ, বর্তমান চিকিৎসা ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসা ভাতা বৃদ্ধি, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং বিশেষ করে অবসরপ্রাপ্তদের জন্য একটি সম্মানজনক এবং টেকসই পেনশন স্কিম নিয়েও অত্যন্ত বিশদ এবং ফলপ্রসূ আলোচনা হতে পারে, যা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষক এবং দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের মতে মহান মে দিবসের এই ঐতিহাসিক দিনটিকে এমন একটি যুগান্তকারী আলোচনার জন্য বেছে নেওয়াটা একটি অত্যন্ত দূরদর্শী, প্রজ্ঞাপূর্ণ এবং সংবেদনশীল পদক্ষেপ। এই সিদ্ধান্তটি জাতির সামনে অত্যন্ত স্পষ্টভাবে এই বার্তাই দেয় যে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে কর্মচারীদের মেধা, শ্রম এবং সেবার মূল্যায়নকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব এবং দেশের অভ্যন্তরে ভয়াবহ মূল্যস্ফীতির চাপে যখন সাধারণ এবং নিম্ন আয়ের কর্মচারীদের আক্ষরিক অর্থেই নাভিশ্বাস ওঠার দশা, ঠিক তখনই এই ধরনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক তাদের কাছে অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসা এক টুকরো আশার প্রদীপ হয়ে জ্বলে উঠেছে। আজ সকাল থেকেই রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের উপজেলা প্রশাসন, এমনকি ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত প্রতিটি স্তরে এবং প্রতিটি দপ্তরে আলোচনার একমাত্র এবং প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিকেলের এই কাঙ্ক্ষিত বৈঠক। অনেক প্রবীণ কর্মচারী নেতা এবং ইউনিয়ন প্রতিনিধিরা দৃঢ়ভাবে মনে করছেন যে তারেক রহমানের এই সময়োপযোগী এবং সাহসী উদ্যোগ জনপ্রশাসনের অভ্যন্তরে
স্তরে দীর্ঘদিনের জমে থাকা হতাশা দূর করে শৃঙ্খলা ফেরাতে এবং জনগণের প্রতি সরকারি কর্মচারীদের কাজের দায়বদ্ধতা বহুগুণে বাড়াতে এক যুগান্তকারী ও ঐতিহাসিক ভূমিকা পালন করবে জানা গেছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থাপন করার জন্য কর্মচারীদের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট, বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত খসড়া প্রস্তাবনা ইতিমধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে আলোচনার টেবিলে পেশ করা হবে। এই বৈঠকের মূল আলোচ্য সূচিতে নতুন পে স্কেলের ধাপ বিন্যাস কিভাবে করা হবে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত কতটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা যায় এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও প্রশাসনিক বিষয়গুলো বিশেষ গুরুত্বের সাথে স্থান পেতে পারে বলে সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন। আজ বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক এবং ভাগ্য নির্ধারণী সংলাপের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে সারা দেশের কয়েক লক্ষ সরকারি চাকুরিজীবীর পরিবার। এই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হল আজকের সূর্যাস্তের আগেই কি তবে দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেলের স্বপ্ন সত্যি সত্যিই বাস্তব রূপ নিতে যাচ্ছে? তারেক রহমানের এই দিক নির্দেশনামূলক এবং তাৎপর্যপূর্ণ বৈঠক থেকে সাধারণ কর্মচারীদের ভাগ্য উন্নয়নের পক্ষে শেষ পর্যন্ত ঠিক কী ধরনের সুনির্দিষ্ট ঘোষণা আসে তা জানতে এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। আশা করা হচ্ছে দিনভর ম্যারাথন আলোচনার পর আজ সন্ধ্যায় এ বিষয়ে গণমাধ্যমের সামনে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে অথবা একটি বিস্তারিত প্রেস নোট জারির মাধ্যমে পুরো জাতিকে এই বৈঠকের ফলাফল সম্পর্কে অবহিত করা হবে, যার প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় এবং উৎসাহব্যঞ্জক খবর হল আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে কেবল মৌখিক আলোচনা বা আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকা হবে না বলে জানা গেছে, বরং আগামী জাতীয় বাজেটে এই নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিপুল অঙ্কের অর্থ বরাদ্দের একটি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট রূপরেখা আজই চূড়ান্ত করা হতে পারে বলে সরকারের শীর্ষ মহলে এবং অর্থ মন্ত্রণালয়ের অলিন্দে চলমান জোরালো গুঞ্জন অনুযায়ী দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসন্ন বাজেটে এই খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে আজকের বিকেল ৩টার এই ঐতিহাসিক বৈঠকে তারেক রহমান নিজেই উপস্থিত কর্মচারীদের সামনে সেই বহু কাঙ্ক্ষিত সুখবরটি নিজ মুখে দিতে পারেন, যা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের চরম অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে তাদের মনে এক অনাবিল স্বস্তি ও প্রশান্তি ফিরিয়ে আনবে। বিশেষ করে বর্তমান বাজারের লাগামহীন দ্রব্যমূল্যের নিষ্ঠুর চাপের মুখে প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এবারের আসন্ন বাজেট অধিবেশনে একটি বড় অঙ্কের থোক বরাদ্দের ঘোষণা আজই আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। যদি সত্যি আজ এই যুগান্তকারী ঘোষণাটি আসে, তবে তা হবে মহান মে দিবসের গৌরবময় ইতিহাসে স্বাধীন বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য এ যাবৎকালের অন্যতম বড় এবং শ্রেষ্ঠ একটি রাষ্ট্রীয় উপহার। এই ঘোষণাটি এলে তা কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি আগামী অর্থবছরের প্রথম দিন থেকেই অর্থাৎ জুলাই মাস থেকেই এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করার যাবতীয় প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহল থেকে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পুরো জাতি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে বিকেল ৩টার এই ঐতিহাসিক বৈঠকের সফল সমাপ্তি এবং একটি আনন্দদায়ক ঘোষণার জন্য। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।